আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা আলিমরানের 161 নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 162 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাল্লাহ। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন, তাহলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আমরা 162 এবং 63 দূরেই শিখব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن اتبع হামজা জবর আ, ফা জবর ফা, আফা, মিম জবর মা, আফা মা, নুন যা তাকে দেবে তার উপর তার সাথে রয়েছে, আমরা তার সাথে আবার দুইবার উচ্চারণ করবো। তাহলে বলবো নুন তা যে নিত, তা জবর তা, নিত্তা, নিত্তা, বাজর বা, নিত্তা বা, আইন জবর আ, নিত্তাবা। এগুলো একটু খেয়াল রাখবেন যে কোন হরফটা কাকে ধরতেছে, কেন ধরতেছে এবং কয়বার উচ্চারণ হইতেছে, এগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই তাসদীদ এবং জজম মানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে বলবো আফা মানিত্তাবা, আফা মানিত্তাবা, আইন চাপ দে, রজা দদকে দেবে র দদ যা রেদ, এই যে জজমুল্লাহ হরফ ডান দিকে আকাদের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে। জজম যেখানে থাকবে সেখানে একবার উচ্চারণ হবে, আর তাসদীদ যেখানে থাকবে সেখানে দুইবার উচ্চারণ হবে, মনে রাখবেন। রিদ ওয়া ওয়ালি জোর ওয়া, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান, রিদ ওয়া, আফা মানিত্তাবা রিদ ওয়া, নুন যা লামকে দেবে নুন লাম জবর নাল, লাম খারা জবর ল। দেখুন এই যে আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে, যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। যেমন দেখেন আমরা এখানে পড়তে পারতাম কি না লা হইতো, কিন্তু লা না পরে ল পড়লাম। তাহলে বলবো রিদওয়ানাল্লাহ, হাজের হি, রিদওয়ানাল্লাহি, আফামানিত্তাবা রিদওয়ানাল্লাহি, কাফ জর কা, মিম নুন জবর মা, মিম নুন জবর মাম, ইকলাব। দেখেন এই যে নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিনের পর বা রয়েছে, যদি নুন সাকিনের পর বা থাকে তা নুন সাকিনটাকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হয়। এর নাম হলো ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। তাহলে নুন সাকিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করবো, তো উচ্চারণটা হবে মিম নুন জবর মাম, অর্থাৎ মিম মিম জবর মাম, এভাবে উচ্চারণ হবে। তাহলে বলবো কামাম। আর কালার পরের জন্য নুন সাকিনের পরে যে হরফটা থাকবে অর্থাৎ বাজু থাকে, তার উপরে যদি আপনার বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কামাম, বালিজর বা, মাধ্যে মুত্তাসিল চারিলিফ টান, যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে চারিলিফ টেনে পড়বো, হামজা জবর আ, বা আ, কামাম বা আ, বাজের বি, সিন জবর সা, বিসা, খ জবর খ, বিসা খ, বিসা খ, তমিম দুইজার তিম, ইদাগামে বাগুন না। কেন একদা বাগুন না? এই যে তানমিনের পর তার সাথে মিম রয়েছে, যদি তানমিনের পর তার সাথে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে তানমিনের সঙ্গে এবং তার সাথে মিমের সাথে মিলাইয়া। আর মিমটা হলে ঈদগাহ বাগুন্না হরফ, ঈদগাহ বাগুন্না 4টি, ইয়া মিম অ নুন। যদি এই চার হরফ যদি নুন সাকিনের তানমিনের পর আসে তা চার হরফের তার সাথে গুণা করে পড়তে হবে। যেমন দেখেন তানমিনের পর মিম রয়েছে, মিমের তার সাথে আছে, তা গুণা করবো বলো বিসা খ তিম। আর কালার পড়ার জন্য তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফ যদি সবিস করে অঙ্ক থাকে তা তানমিনের সঙ্গে মিলিয়ে গুণা করবো। বিসা খ তিম, মিম জের মি, নুন লাম যেমন নাল, মি নাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দের জবর রয়েছে মোটা করব, মিনাল ল, হাজের হি, মিনাল্লাহি, বিসা খ তিম, মিনাল্লাহি। আমার সাথে বলবেন আফা মানিত তাবা রিদওয়ানাল্লাহি, কামাম বাআ বিসাখাতিম মিনাল্লাহি। এরপরে ওয়াজর ওয়া, মিম হামজা জবর মা, এই যে মিমের সাথে আলিফের উপর জজম থাকলে আলিফ থাকে না, সব হামজা হয়ে যায়। তাহলে মিম হামজা জবর মা, ওয়া মা, ওয়াও খারা জবর ওয়া, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, হা পেশ হু, ওয়া মা ওয়াহু, ওয়া মা ওয়াহু, জিম জবর যা, হানুন জবর হান, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, জাহান,
কালার বড়ার জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক থাকলে সেখানে গুণ করে পড়বো। নুন জবর না, মিম পেশ মু, জাহান্নামু, ওয়ামা ওয়াহুমন, ওয়ামা ওয়াহু জাহান্নামু, ওয়ামা ওয়াহু জাহান্নামু, ওয়াজর ওয়া বিম বা হামজার বি, ওয়া বি সিনজা লাম করবে, সিনলাম জবর সাল, ওয়া বি সাল, ওয়া বি সাল, মিম জবর মা, সদিয়া জবর সই, জেরের বাম পাশে জসমলা ইয়া খালিফ টান, মা সই, র পেশ রু, মা সইরু, ওয়া বি সাল মাসিরু, ওয়া বি সাল মাসিরু। এখন যদি আমি অক্ফ করি, থেমে পড়ি, তার রর বা সাকিন দিয়ে সুইটাকে আমরা তিনটে টেনে পড়বো। তাহলে আমরা বলতে পারি মাসির, ওয়া বি সাল মাসির, এনাম মাদ্দা আরসি। তাহলে আমার সাথে বলেন বলেন ওয়ামা ওয়াহু জাহান্নামু, ওয়া বি সাল মাসির। এরপরে হামিম পেশ হোম, দাল জবর দা, র জবর র, দা র, জিম খারা জবর যা, যেখানে খারা সেখানে একাল টান, তা দুই পেশ তুন, হোম যা র, হোম দা র যা তুন, হোম দা র যা তুন, আইন নুন জের ইং ইকফা। দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই যে তানমিন, এখানে নুন সাকিন, তানমিন এবং নুন সাকিনের পর যে দাল থাকতো, তো তানমিনটাকে আমরা বলতাম দা রজা তুং। কারণ কেন, দালটা ইকফার হরফ হইতো তখন, কিন্তু এখানে করলে তানমিনের পরে কি আছে, আইন আছে। তা আইন থাকার কারণে আমরা এখানে পড়তেছি দা রজা তুন, অর্থাৎ গুন্না করতেছি না। কেন করতেছে সেটা ক্লিয়ার হয় নেন। আর এখানে আইন নুন যেটা আইন কেন অনুষ্ঠিত গুন্না করলাম, এই দুইটা আমি ক্লিয়ার করতেছি। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই জায়গাতে বেশি ভুল করে মানুষ। দেখেন এই যে তানমিনের পরে আইন রয়েছে, আইনটা হলো ইজাহার হরফ, এই জাহারতে স্পষ্ট করিয়া পড়া। ইজাহার হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ, অর্থাৎ 16টি মাখরাজের মধ্যে প্রথম 3টি মাখরাজে যে 6টি হরফ রয়েছে, এই 6টি হরফ হলো ইজাহার হরফ। অর্থাৎ এই 6টি হরফের কোনো একটা হরফ যদি এই তানমিন অথবা এই নুন সাকিনের পরে আসে, তাহলে নুন সাকিন এবং এই তানমিন এবং নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়তে হবে। যেমন দেখেন এখানে তানমিনের পর আইন রয়েছে, হামজা হা আইন, দেখেন সবভাবে আইন রয়েছে, এই তানমিনের পর আইন থাকার কারণে তানমিনটাকে আমি গুন্না ছাড়া পড়ছি। তাহলে বললাম দা রজা তুন। আর যদি এই তানমিনের পর যদি আইন না থেকে দাল থাকতো, তাহলে বলতাম দা রজা তুং, বুঝছেন? তা তানমিনের পর আইন থাকার কারণে গুন্না ছাড়া পড়লাম। আর এখানে দেখেন নুন সাকিনের পর দাল রয়েছে, দালটা ইকফার হরফ, ইকফার 15টি, তার মধ্যে দালও রয়েছে। আর সহজ উপায় বলে দিতে সহজ উপায় হলো, যদি নুন সাকিনের পরে ওই যে 6 হরফ হামজা হা আইনা গয়েন খ সবে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকি গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করবো অনিশ্বর দিয়ে। ক্লিয়ার? আর তাহলে বলবো হুম দা রোজা তুন ইং। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পরে হরফের উপরে যদি আপনার নীল কালার অঙ্ক থাকে, নুন সাকিনটাকে অনিশ্বর দিয়ে গুন্না করবো। আইন নুন জের ইং, দাল লাম জবর দাল, ইং দাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লাম পুর হবে ল, হাজের হি, ইং দাল্লাহি, হুম দারজাতুন ইং দাল্লাহি। আমার সাথে বলেন হুম দারজাতুন ইং দাল্লাহি। এবার ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল, হা পেশ হু, অল্লাহু। দেখেন আল্লাহ শব্দটা জবর থাকলে আল্লাহ শব্দ লাম পুর করতেছি, মোটা করতেছি, অল্লাহু, বাজর বা সাদিয়া যে সই, জেরের বাম পাশ জসমলা ইয়াকালি টান বাসি, ওয়াল্লাহু বাসি, র মিম দুই পেশ রুম, র দুই পেশ রুম, ইকলাব। দেখেন তানমিনের পরে বা রয়েছে, যদি তানমিনের পরে বা থাকে, তা তানমিনটাকে আমরা ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করবো। তাহলে বলবো বাসি রুম, র মিম দুই পেশ রুম, এভাবে উচ্চারণ করবো বাসি রুম। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের পরে যে হরফ থাকে সে হরফে যদি নীল বেগুনি কালার অঙ্ক থাকে, তা তানমিনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করবো। বাসি রুম, বাজের বি, মিমের জর মা, বিমা, ইয়া ইনজবর ইয়া, মিম জর মা, ইয়া আমা, লামা পেশ লু, পেশের বাম পাশ জসমলা একালিফ টান, ইয়া আমালু, নুন জবর না, ইয়া আমালু না। এখন তো অক্ফ করে দিন সাকিন দিয়ে লুটাকে আমার তিনে টেনে পড়বো না মাদ্দা আরসি। তাহলে বলবো
বাসীরুম বিমা ইয়ামালুন। আমার সাথে বলেন ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন।